নতুন দলের এই যে রেজিস্ট্রেশন প্রসেসে তারা তো অনেকদিন হলো কাজ করছিল, এখন অবশেষে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে, মার্কা চেয়েছে শাপলা। আপনি কিভাবে দেখছেন এই যাত্রাকে? আসলে কি, যে কোনো রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক সংগঠন খোলার তো একটা রাষ্ট্রীয় এবং নৈতিক তার ব্যক্তিগত স্বাধীনতা আছে রাজনৈতিক দল খোলার। আর রাজনৈতিক দল খুলতে গেলে, মানে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে যে বিষয়গুলি আসে, যেমন আপনার রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে নিবন্ধন লাগবে, নিবন্ধনের আবার কিছু কিছু শর্তাবলী থাকে, তারপরে সেখানে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে প্রতীক লাগবে, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কিছু দলীয় যেটা গঠনতন্ত্র সেটা তো থাকেই, তারপরে সাংবিধানিক মাফিক কিছু কিছু বিষয় থাকে। তো সেইভাবে তারা নতুন সংগঠন যখন করেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি। তারা আজকে নিবন্ধনের জন্য জমা দিয়েছে, তো সেটা তাদের আইনগতভাবে তাদের দলটাকে একটা নিয়মের ভিতরে এবং নিবন্ধিত দল হিসেবে আসার যে প্রক্রিয়া, সেটা তারা সেকেন্ড স্তরে যাচ্ছে, সেক্ষেত্রে তারা শাপলা চেয়েছে। ও উল্লেখ করেছে হাসনাত যে কাঁঠাল, ধানের শীষ, তারপরে হচ্ছে জাতীয় পশু, এগুলো তো প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। প্রতীক হিসেবে কাঁঠাল বাংলাদেশের টাকাতে নাই। প্রতীক হিসেবে জাতীয় যে বাঘ কি ভাল্লুক, যেটা আপনাদের জাতীয় প্রাণী, সেইটা রাষ্ট্রপতির যে লোগো পতাকার, কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা, এখানে এই কাঁঠাল বলেন কিংবা হচ্ছে আম বলেন, জাম বলেন, লিচু বলেন, কলা বলেন, জাতীয় এগুলো কোনো কিছু নাই। কিন্তু শাপলাটা বিডিআরের যেমন লোগো ছিল আগে, এখন হয়তো বা আছে, দ্বিতীয়ত টাকার ভিতরে আছে, তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো, এটা স্পিকার যে পতাকা, একটা তো পতাকা, বাংলাদেশের পতাকা ইউজ করে লাল সবুজ, আর একটা এটা। এখন হয় কি যে এইটা আমার মনে হয় কিছু কিছু জিনিস, ধানের শীষের প্রসঙ্গটা আনছে যে শাপলার পাশে তো ধানের শীষও আছে। এখন শাপলার পাশে ধানের শীষ আছে, সেইটা কেন শাপলাটা এখানে মেইন, শাপলাটা হয় কোথায়? শাপলা হচ্ছে জাতীয়, আর হয় কোথায়? পানিতে। তো পানির আশেপাশে যে লতা গুল্ম শীষ, সেইটার প্রতিচ্ছবিটা তুলে আসছে। কিন্তু এখানে ওই শাপলাটা যে প্রাধান্যটা পাচ্ছে জাতীয় হিসেবে, ধানের শীষটা রাজনৈতিক দলের প্রতীক হয়ে গেছে। এইটা ওই শাপলার আশেপাশে, ধরেন একটা বিলের ভিতরে শাপলা, তো সেইটা দেখাতে গেলে আপনাকে মাছের ছবি আসবে, ধান লাগাচ্ছে কৃষক সেই ছবি আসবে, সব কিছু কিন্তু আসবে। ওইটা আর শাপলাটা কিন্তু এক হলো না। আমার মনে হয় যে, আমার ব্যক্তিগত যদি আপনি ওপিনিয়ন চান, শাপলার জায়গায় থাকা ভালো। এইটাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে না করাটাই হবে উত্তম। এখন তারপরে ওদের চাওয়া আর নির্বাচন কমিশনের দেওয়া, এটা তো পুরোপুরি তাদেরই ব্যাপার। তো আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন, যে রাষ্ট্র তো আর আজকে গঠন হয়নি। রাষ্ট্র চড়াই উত্তরায়ের মতো মুক্তিযুদ্ধ করেও পৃথিবীর সব রাষ্ট্র কিন্তু স্বাধীনতা পায়নি। ভাষার জন্য পৃথিবীর সবাই কিন্তু যুদ্ধ করেনি। তাহলে আমার মুক্তিযুদ্ধ করতে হচ্ছে আমার সার্বভৌমত্বের জন্য, আমার ভূখণ্ডের জন্য, আমার মুখের ভাষা বাংলা ভাষার জন্য আমাকে 52 ভাষা আন্দোলন করতে হয়েছে। আমাদের প্রত্যেকটা জিনিস যুদ্ধ করে করে আদায় করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জাতীয় প্রতীক, জাতীয় ফুল শাপলা, এইটার যে ভাবগাম্ভীর্য, যে মর্যাদা, এটা রাজনীতির প্রতীক হিসেবে না হলে ভালো। আপনি মনে করছেন? ব্যক্তিগত। আচ্ছা, ঠিক আছে।